আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি এসএইচকে দ্য ইউনিক লার্নার ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে। আমি আছি তোমাদের সাথে শেখ হোসেন প্রধান। আজকে এই অনলাইন ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি তৃতীয় অধ্যায়, আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে কি তোমার সংখ্যা পদ্ধতি। সেই সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এই যে আজকের যে টপিকগুলো এগুলোই আলোচনা করবো আজকের এই মূল্যবান ক্লাসে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কি সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা কত প্রকার, পজিশনাল সংখ্যা কি, নন পজিশনাল সংখ্যা কি, বেজ বা ভিত্তি কি। আমরা আজকের এই ক্লাস হচ্ছে ক্লাস 1। আমরা ক্রমান্বয়ে এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড দিব। সেখান থেকে তোমরা দেখে দেখে তোমাদের যে ক্রিয়েটিভিটি যেগুলো আছে সেগুলো একটু বাড়িয়ে নেবে তোমরা। তাহলে আমরা এখন আলোচনা করব সংখ্যা কি। এই সংখ্যা নিয়ে আমরা এখন আলোচনা করব সংখ্যা কি। দেখো, কোনো কিছু পরিমাণ বোঝানোর জন্য আমরা যা ব্যবহার করি তাকে আমরা কি বলি? সংখ্যা বলি। আবারও বলতেছি, কোনো কিছুর পরিমাণ বোঝানোর জন্য আমরা যেগুলা ব্যবহার করি, যে সাংকেতিক চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলাকে আমরা কি বলি? সংখ্যা বলি। এবার সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতিটা আসলে কি জিনিস? তাহলে দেখো, নির্দিষ্ট প্রতীক দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে আমরা কি বলি? সংখ্যা বলি। নির্দিষ্ট একদম এটা স্পেসিফিক করে দিচ্ছে, একদম বলছে কি নির্দিষ্ট প্রতীক দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে উঠায় একদম নির্দিষ্ট কি লাগবে, একদম প্রতীকটা একদম নির্দিষ্ট আকার থাকবে, সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। এখন দেখো, সংখ্যা পদ্ধতি কয় প্রকার, এরপরে সংখ্যা কত প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে কি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা যখন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আবার কোন জিনিস, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কোন জিনিস, আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা কোন জিনিস, তাহলে একটু দেখি। যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন, বেজ বা ভিত্তি এবং স্থানীয় মান প্রয়োজন হয় তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আবারও বলতেছি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন, বেজ বা ভিত্তি এবং স্থানীয় মান প্রয়োজন হয় তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি, আমরা এখন বর্তমান যে সংখ্যাগুলো ইউজ করতেছি, যে যার মতো করে বসে, যেমন এক একের জায়গায় বসে, দুই দুইয়ের জায়গায় বসে, তিন তিনের জায়গায় বসে, পজিশন এক এক জায়গায় পজিশন এক একটা প্রতীকের এক একটা মৌলিক চিহ্নের কি তোমার পজিশন বা অবস্থান, তাকে আমরা কি বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। এখন দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা কোন জিনিস, তাহলে যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন সমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। তাহলে যেই সংখ্যাগুলোর কোনো অবস্থান নেই, নির্দিষ্ট কোনো কি নেই, অবস্থান নেই, এক কথায় সেগুলো হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা বা সংখ্যা পদ্ধতি। এখন দেখো, নন পজিশনাল সংখ্যা কোনগুলা? নন পজিশনাল সংখ্যা হচ্ছে কি, যেগুলো আমরা হায়ারোগ্লিফিক যে শব্দগুলো আছে, যে বর্ণগুলো আছে, সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা, এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরো অনেক কিছু বলা যায়। তাহলে ওই জিনিসগুলা যেগুলো এখন বর্তমান অবস্থান ধরে রাখতে পারা নাই বা বর্তমান কোনো অবস্থান নাই, সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা এই যে বেজ বা ভিত্তি, এখন বেজ বা ভিত্তি কি এটা এখন জানবো। তাহলে দেখান, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী কোন চিহ্ন বা অঙ্কের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। আবারও বলতেছি, সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী কোন চিহ্ন বা অঙ্কের মোট সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। তাহলে এখন দেখেন, এই বেজ বা ভিত্তি এটা কোন জিনিস। তাহলে যদি বাইনারিতে আমরা যদি হিসাব করি, তাহলে বাইনারি এর মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, শূন্য এবং ওয়ান। শূন্য এবং ওয়ান হচ্ছে বাইনারির মৌলিক সংখ্যা বা মৌলিক চিহ্ন। বাইনারির মৌলিক সংখ্যা, মৌলিক চিহ্ন হচ্ছে দুইটা, শূন্য এবং ওয়ান। এই শূন্য এবং ওয়ান যেহেতু দুইটা, তার বেজ বা ভিত্তিও কত? দুই। তার বেজ বা ভিত্তি দুই। এই জন্য আমরা বলি বেজ বা ভিত্তি। এই বেজ বা ভিত্তি আমরা ওখান থেকেই লিখি। সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী কোন চিহ্ন বা অঙ্কের মোট সংখ্যাকে
ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তাহলে এখানে মোট সংখ্যা কয়টা? 2টা, 0 এবং 1। তাহলে এই জন্য বেস বা ভিত্তি 2। তাহলে এখানে আমরা দিব 2। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তাহলে অক্টালের 8, ডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 16। তাহলে এগুলো আমরা ক্রমান্বয়ে এই যে পরবর্তী ক্লাস 2, আমরা ক্লাস 2তে আমরা এর পরবর্তী যেগুলো টপিক আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা সংখ্যার রূপান্তর নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো আমি আরেকবার বলি। সংখ্যা কি আলোচনা করছি, সংখ্যা পদ্ধতি কি আলোচনা করছি, সংখ্যা কত প্রকার আলোচনা করছি, পজিশন সংখ্যা কি আলোচনা করছি, নন পজিশনাল সংখ্যা কি আলোচনা করছি, তারপর হচ্ছে কি বেস বা ভিত্তি কি, এগুলো আমরা আলোচনা করছি। এখন আগামী যে ক্লাসটা হবে সেটাতে আমরা আলোচনা করব সংখ্যার রূপান্তর বা সংখ্যা পদ্ধতির রূপান্তর। একটা সংখ্যা থেকে আমরা অন্য একটা সংখ্যায় কিভাবে রূপান্তর করব সেটা আমরা একদম ইজিলি শিখে ফেলবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আইসিটি যে বিষয়টা এটা একদম সহজ করে দেওয়ার জন্য। আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু আমরা ইনশাল্লাহ কি করবো, সবাইকে একদম সহজ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। সবার সাথে থাকবা। আর আমাদের যে ইউটিউব চ্যানেল এটা একটু তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। যেহেতু আমরা এই তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা উৎসাহিত হই তোমাদেরকে নতুন নতুন ক্লাস দেওয়ার জন্য এবং নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।